নির্বাচন করতে গেলে অনেক পরিমাণে টাকা ব্যয় করতে হয় প্রার্থীকে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে প্রার্থীকে কোনো প্রকারের টাকা দেয়া হয় না। কেনই বা নির্বাচন করার সময় প্রার্থীকে কোনো প্রকারের টাকা দেওয়া হয় না ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করব। এই যে নির্বাচন করার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে প্রার্থীকে কোনো প্রকারের টাকা দেওয়া হয় না, এটা কেন? নির্বাচন করার জন্য টাকা দিলে কি হয়, নির্বাচন করার জন্য টাকা না দিলে কি হয়, আজকের এই ভিডিওটা দেখলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। টাকা দিলে কর্মী দায়িত্বশীলদের অবস্থা কেমন থাকতো, আর টাকা না দেওয়ার কারণে কর্মী দায়িত্বশীলদের মনের অবস্থা কেমন এই নির্বাচনকে ঘিরে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একটা প্রুফ দেখাবো। ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ১ নং চকামিয়া ইউনিয়ন শাখার সহসভাপতি মাওলানা মোহাম্মদ নাইম ইসলাম আল কারিমি আমার মেসেঞ্জারে একটা মেসেজ পাঠিয়েছে, কিছু লেখা লিখে পাঠিয়েছে। সেই লেখাটা যদি আপনাদের সামনে আমি হুবহু তুলে ধরতে পারি, তাহলে হয়তো আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন নির্বাচন করার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে যে প্রার্থীকে কোনো প্রকার টাকা দেয়া হয় না, সে কারণে প্রার্থীদের মনের অবস্থা কেমন থাকে কিংবা কর্মীদের মনের অবস্থা কেমন থাকে। আগে আসুন সেই কথাগুলোকে শুনে আসি, তারপরেই আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব টাকা দিলে প্রার্থী এবং কর্মীদের মনের অবস্থা কেমন হতে পারত। সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের প্রত্যাশা মুফতি মহিবুল্লাহ রুহানী, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ নং চাকামিয়া ইউনিয়ন শাখাকে নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও গুঞ্জন শোনা যাচ্ছে। স্থানীয় মানুষের অনেকেই তাকে একজন সৎ, যোগ্য, নীতিবান ও দিনদার ব্যক্তি হিসেবে মূল্যায়ন করছেন। তবে প্রার্থী হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় মনোনয়ন ও সংশ্লিষ্ট প্রক্রিয়ার মাধ্যমেই হবে। এ বিষয়ে মুফতি মহিবুল্লাহ রুহানীর বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমি প্রার্থী হই বা না হই, আমার মূল লক্ষ্য হল দিনের জন্য কাজ করা। বর্তমানে আমি মাঠে ময়দানে দিনের জন্য কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ করে যাব। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আমাকে মনোনীত করে, তাহলে আমি দায়িত্ব নিয়ে কাজ করব। আর আমাকে মনোনয়ন না দিয়ে ইসলামী আন্দোলনের অন্য কোনো যোগ্য ব্যক্তিকে প্রার্থী করা হলে ইনশাআল্লাহ আমি তার ডানে বামে সামনে পেছনে থেকে সর্বাত্মক সহযোগিতা করব। কারণ আমাদের রাজনীতি কোনো ব্যক্তি বা পদকেন্দ্রিক নয়, আমরা ইসলামী আন্দোলন করি ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে। ব্যক্তি নয়, আদর্শই আমাদের মূল শক্তি। পদ নয়, দিনের খেদমতই আমাদের প্রধান উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সততা, আমানতদারি ও ন্যায়ের পথে থেকে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। আমিন। এই লেখাগুলোকে যিনি আমাকে লিখে পাঠিয়েছেন তিনি হচ্ছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ১ নং চকাময়া ইউনিয়ন শাখার সহসভাপতি মাওলানা মোহাম্মদ নাইম ইসলাম আল কারিমি। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনাদের সামনে কিন্তু আমি হুবহু তুলে ধরেছি। আর সেখানে যাকে নিয়ে চেয়ারম্যান প্রার্থী বানানোর বিভিন্ন মহলে গুঞ্জন চলছে, তার নাম হচ্ছে মুফতি মহিবুল্লাহ রুহানী, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ নং চকাময়া ইউনিয়ন শাখার সেক্রেটারির দায়িত্ব পালন করছেন মুফতি মহিবুল্লাহ রুহানী সাহেব। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা হয়তো স্পষ্টভাবে কথাগুলোকে শুনেছেন। সেখানে প্রার্থী কে হচ্ছেন আর আমাকে এই মেসেজ কে পাঠিয়েছেন, মুফতি মহিবুল্লাহ রুহানী। উনাকে নিয়ে সেই এলাকায় অনেক গুঞ্জন চলছে বিভিন্ন মহলে। তার মানে সেই এলাকার যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী আছেন, যারা দায়িত্ব পালন করছেন, অনেকের কাছেই মুফতি মহিবুল্লাহ রুহানী হাফিজাহুল্লাহকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে তারা দেখতে চাচ্ছেন। আর মুফতি মহিবুল্লাহ রুহানী তিনিও নিজের অবস্থান স্পষ্ট করেছেন, উনাকে যদি চেয়ারম্যান প্রার্থী বানানো হয়, উনি মন থেকে ইসলামের স্বার্থে চেষ্টা করে যাবেন, কাজ করে যাবেন। আর যদি দলীয়ভাবেও উনাকে চেয়ারম্যান প্রার্থী বানানো না হয়, অন্য কাউকে যোগ্য ব্যক্তি হিসাবে মনে করে, তাহলেও তিনি মন থেকে ইসলামের স্বার্থে পরিশ্রম করে যাবেন, চেষ্টা করে যাবেন। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, এই যে মন মানসিকতা, এই যে চিন্তা ভাবনা, এটা কেন? এটা হলো টাকা পয়সা না দেওয়ার কারণে।
নিজের পকেটের টাকা খরচ করে ইসলামের স্বার্থে সেখানে কাজ করে যেতে যাচ্ছে। আর যদি টাকা দেওয়া হতো সংগঠনের পক্ষ হতে নির্বাচন করার জন্য, তাহলে কিন্তু কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না, কেউ নিজে থেকে ইচ্ছা করে প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করত। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় কেউ ইচ্ছাকৃতভাবে প্রার্থী হতে চায় না, সংগঠন তাকে প্রার্থী নির্বাচন করে। আর যাকে সংগঠন প্রার্থী হিসাবে নির্বাচন করে সবাই মন থেকে টাকা পয়সা দিয়ে নির্বাচনের কাজকারবার সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরাও খুব ভালোভাবে জানে আমরা নির্বাচনে জয়লাভ করতে পারবো না, তবুও কিন্তু মাঠে ময়দানে নিজের পকেটের টাকা খরচ করে মাঠে ময়দানে লড়ে থাকে। এই যে ব্যক্তি সিলেক্ট করা, এটা সংগঠন থেকে টাকা না দেওয়ার কারণে, সংগঠন থেকে টাকা পয়সা খরচ না করার কারণে সংগঠন যাকে মন চায় তাকেই, যাকে যোগ্য মনে করে তাকেই কিন্তু সিলেক্ট করতে পারে। আর টাকা যদি দিত তাহলে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যেত যে না আমি নির্বাচন করব, চেয়ারম্যান হওয়ার শখ অনেকের ভেতরে দেখা যেত। আর টাকা না দেওয়ার কারণে চেয়ারম্যান হওয়ার শখ সবার ভিতরে নাই, যার মধ্যে যোগ্যতা দেখা যায় সংগঠন তাকেই দেয়। আর আমরা সবাই মিলে যারা কর্মী আছি, যারা সেই সংগঠনকে ভালোবাসি, সবাই মিলে আর্থিক সহযোগিতা করে উনাকে চেয়ারম্যান বানানোর জন্য আমরা চেষ্টা করে থাকি। যিনি প্রার্থী হন উনার পকেটের টাকা আরও সবচেয়ে বেশি খরচ হয়, আমি আমার নিজের চোখে তা দেখেছি আর বর্তমানও দেখতে পাচ্ছি। কিন্তু ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে নিজের পকেটের টাকা খরচ করে মাঠে ময়দানে লড়ে থাকেন, কিন্তু তারাও জানেন আমরা জয়লাভ করতে পারবো না, তবুও টাকা খরচ করে সেখানে প্রার্থী হিসাবে লড়ে থাকেন। এটাই হচ্ছে টাকা না দেওয়ার কারণে ভালো একটা দিক। আর টাকা দিলে তার চিত্রটা ভিন্ন রকম হয়ে যেতে পারত, ক্ষমতার স্বাদ অনেকের মনেই জাগতে পারত। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের যারাই কর্মী আছেন, যারাই দায়িত্বশীল আছেন, সবারই মন মানসিকতা এমন হওয়ার প্রয়োজন, নিঃস্বার্থে ইসলামের স্বার্থে আমরা কাজ করে যাব। সংগঠন কাকে প্রার্থী দিয়েছে না দিয়েছে সেটা আমাদের ব্যাপার নয়, আমরা ইসলামের স্বার্থে সংগঠনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে কাজ করে যাব। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের যত পরিমাণে কর্মী আছে, যে যেই দায়িত্ব পালন করুক না কেন, তারা কিন্তু ইসলামের স্বার্থেই শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে। আর এটাই হওয়া উচিত। শুভ কামনা রইল মুফতি মুহিবুল্লাহ রুহানী সাহেবের জন্য। সংগঠনের পক্ষ হতে যাকেই নির্বাচিত করা হবে, যাকেই প্রার্থী দেওয়া হবে, আমরা যারা কর্মী আছি, যারা আমরা সাপোর্টার আছি, যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনকে ভালোবাসি, আমরা মনে করব সংগঠনের পক্ষ হতে আমাদেরকে যোগ্য ব্যক্তিকেই সিলেক্ট করে দেওয়া হয়েছে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত বলে এটাকে গ্রহণ করব, সম্মান করব। যেভাবেই পারি, যেভাবেই আমাদের দ্বারা সম্ভব হয়, ঠিক সেভাবেই সহযোগিতা করে যাব উনাকে সেই ক্ষমতার চেয়ারে বসানোর জন্য, যেন ভালো ভালো কাজগুলোকে করতে পারে, ইসলামের উপকার হয় সেই স্বার্থে, ইনশাআল্লাহ।